রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু আলু কাঁঠাল মাখার এই রেসিপিটা কি তোমরা বানিয়েছো না খেয়েছো? দেখো, একদম নতুন স্বাদের এই আলু কাঁঠাল মাখা রেসিপি যদি না বানিয়ে থাকো তাহলে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোট মাছ দিয়ে এই আলু কাঁঠাল মাখার রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। খেতে যা লাগে না, ভীষণ ভালো লাগে। একবার হলেও রেসিপিটা তোমরা বানিয়ে দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। আর এরকম দুর্দান্ত স্বাদের আলু কাঁঠাল মাখার একটা রেসিপি তোমরা তাহলেই বানিয়ে নিতে পারবে। যদি প্রথম থেকে না দেখো তাহলে বুঝবে কি করে যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি বা কেমন হবে। যদি না দেখো তাহলে তো একদমই পারবে না। সেই জন্য বারবার বলি আমি যে প্রথম থেকে ভিডিওগুলো শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর কেমন হয়েছে তখন তোমরা যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে। আমার এখানে কিছু বলা লাগবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্ত স্বাদের একটা আলু কাঁঠালের মাখো রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক মজাদার হয়েছে। বললাম যে আমি একদম বলবো না। তোমরা যখন বানাবে, বাড়িতে খাবে, ছোট থেকে বড় সকলকে যখন দিবে তখন দেখবে সকলেই বলবে যে না, সত্যি এই কাঁঠালের রেসিপিটা তো একদমই আলাদা এবং খেতেও খুব খুব ভালো লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নেবে। এখানে দেখো, আমি কিছুটা চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। একদম সাধারণভাবে আজকের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখো, মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে মাখিয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। আগে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে নেব। মাছগুলো তেলের উপরে দিয়ে নিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা হালকা করে কমিয়ে দেবো দিয়ে। মাছগুলো এখন দিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব। সবগুলো মাছ আমি একসাথে দিয়ে নিয়েছি। কিন্তু দেখো বন্ধুরা, একটাও কিন্তু লেগে যায়নি কড়াই। কারণ হচ্ছে কড়াইটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে সেইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাছ ভাজতে গেলে আমার সঙ্গে মাছ লেগে যায়, কিন্তু আজকেও দেখছি খুব একটা লাগে না। তো যাই হোক, কড়াইটা শুনেছি ভালোভাবে গরম করে যদি মাছ ভাজা হয় তখন কিন্তু লাগে না। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে তুলে নেব। মাছগুলো খুব ভালোভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেবো আর কাঁঠাল আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেবো। আজকের এই মাছের রেসিপিটা করবো কাঁঠাল আর আলু দিয়ে হচ্ছে রেসিপি। একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে নেবো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে মাছগুলোকে আগে উঠিয়ে নেব। কড়াই কিন্তু বেশ খানিকটা তেল আছে আর এই তেলের মধ্যে দিয়ে নেব কাঁঠাল আর আলুটা। দিয়ে নিয়েছি সাথে তেলের ওপরে একটু হলুদ। এখানে দেখো, কাঁঠাল আলুটাকে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলেও একটু সেদ্ধ করে নেবে। এতে করে দেখো কাঁঠালটা খেতে খুব ভালো লাগে এবং নরমও হয়। দিয়ে নিয়েছি তেলের ওপরে কাঁঠালটা আর আলুটা একসঙ্গে দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো। বেশি নাড়লে হবে না, হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো। যেহেতু কাঁঠালটা যখন আমি সেদ্ধ করে নিয়েছিলাম তখন হালকা করে একটু লবণ ঢেলে দিয়েছিলাম। আর এখন তেলের উপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ। কাঁঠাল আলুটা দেখো বন্ধুরা, আমি একটু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এগুলোকে একটা থালার মধ্যে বা বাটির মধ্যে এগুলোকে আমি নামিয়ে রেখে দেবো। দেখো, হালকা করে ভেজে নিয়েছি। তো চলো এখন এগুলোকে আমি নামিয়ে নেবো। কাঁঠাল আলুটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি কাঁঠালের এই রেসিপিটা দেখতে চাও, আমি পুরো ভিডিওটা চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। ভীষণ মজাদার। আর কে কে কাঁঠাল খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও বানাতে ইচ্ছে করবে তোমাদের। তো চট জলদি চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবে আর ঝটপট বাড়িতে বানিয়ে নেবে।
মাছগুলোকে তো আমি ভালোভাবে একটু ভেজে তুলে নিয়েছি। আবারও দিয়ে নিয়েছি কড়াই কিছুটা পরিমাণ তেল। তেলের উপরে এখন দিয়ে নেব কিছুটা ফোড়ন। তোমরা চাইলে ফোড়নটা দিতে পারো, আবার নাও দিতে পারো। দিয়ে দেখবে এতে করে বেশি ভালো লাগে। তো আমি কিছুটা পরিমাণ ফোড়ন দিলাম। আর ফোড়নটা দেখো বেশ একটু কালার চলে এসেছে। এটা আর কোনো কিছু দেবো না। ফোড়নের মধ্যে শুধু আমি 5 ফোড়নটাই দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিকেনের পেঁয়াজ, আর সাথে নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে আদা আর হচ্ছে জিরে। একসঙ্গে আমি ভেজে নিয়েছি আদা জিরে, সেটাও দিয়ে নেব। এবার দিয়ে নিয়ে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। তারপরে দেখো কিছু এটার মধ্যে দিতে থাকি। সবার প্রথমে দিয়ে নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। দিয়ে নেবো লবণ, লবণটাও দিয়ে নিলাম। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নেবো কোচানো ছোটো সাইজের 2 টমেটো দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সাথে একটু জল। দেখো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি না দেখো তাহলে বন্ধুরা কিছুদিন কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর কাঁঠালের এই রেসিপিটা কিন্তু একদম নতুন, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, আর এইভাবে বানাবে। এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার করবে না বন্ধুরা। আর আমি যেভাবে মশলাটা বানাচ্ছি ঠিক একইভাবে মশলাটা বানাবো। যেহেতু এখানে আজকে আমি বাটা লঙ্কা ব্যবহার করিনি, সেই জন্য অল্প করে গুঁড়ো লঙ্কার ব্যবহারটা এখানে করে নিলাম। লঙ্কা গুঁড়োটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাটাকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু জল দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নেবে, আর এইভাবে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে দেখবে এইভাবে ফুটিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে। গ্যাসের আঁচটাকে এখন আমি একটু কমিয়ে নিয়েছি। আস্তে আস্তে দেখবে মশলা থেকে তেল ছেড়ে যাবে। তবে বন্ধুরা যেহেতু আমি বলছি রেসিপিটা একদম একটু অন্যরকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, সেই জন্য বলছি যে কাঁঠালগুলোকে দেখো ঠিক কিন্তু এতটা পরিমাণে কিন্তু গলা গলা ভাব করে নিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা তোমাদের খেতে ভালো লাগবে না। দেখো দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো, এই দেখো একদম গলা গলা ভাব হয়ে গেছে। আলুও কিন্তু ঠিক তাই, দেখতেই পাচ্ছ তোমরা। ক্যামেরাটা মাঝে মধ্যে ঝাপসা চলে আসছে। এগুলো যে একদম ছাকা তেলে ভেজে নিতে হবে সেটারও কোনো ব্যাপার নেই। এটা হালকা করে তেলে ভেজে নিলেই হবে। সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে কাঁঠাল আলুটাকে রেডি করে নিয়েছি। এইদিকে দেখো মশলা থেকে প্রায় আমার আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা প্রায় হয়ে আসছে। তখন কী করতে হবে, এইভাবে মশলাটাকে কিন্তু আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে এইভাবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটা মশলাটা রেডি হবে না। তো সেই জন্য মশলা দেখো টমেটোগুলো কিন্তু একেবারে গলে দিচ্ছে। আমার কিন্তু এইভাবে কাঁঠালের রেসিপিটা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমরা কেউ কীভাবে রেসিপি বানিয়ে, তবে এইভাবে বানিয়ে দেখে আশা করছি অনেক ভালো লাগবে। তো আস্তে আস্তে দেখবে এটাকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা দেখো আমি অল্প করে, দেখো মাঝখানটায় দেখতে পাচ্ছ অল্প করে একটু আমি চিনি দিয়ে নিয়েছি। দেখো সেটা তোমাদেরকে দেখানো হলো না, নেওয়াটা কিন্তু তবুও আমি এই যে দেখাচ্ছি। এই তো চিনিটা দিয়ে মশলাটা আবারও একটু আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো অতিরিক্ত যে মশলাতে তেল দিতে হবে সেটারও কোনো মানে নেই, বা অতিরিক্ত তেল দিয়ে যে তোমাদেরকে রেসিপি বানাতে হবে সেটারও কিন্তু মানে নেই। এইভাবে দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণে এখানে তেল ব্যবহার করিনি, এতে করেও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু চিনিটা দিয়েছি সেই জন্য মশলাটা আরেকটু আমি
কষিয়ে নিয়েছি। যেহেতু এখানে রসুন দিইনি সেই জন্য মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তবে একদমই কিন্তু রসুন দেবে না বন্ধুরা, বারবার বলছি আমি। এইভাবে একবার বানিয়ে দেখে খেতে খুব ভালো লাগে। মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দেবো আমি অল্প করে কিছুটা পরিমাণ জল। মশলা প্রায় রেডি, তবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সেই রেসিপিটা একদম ভালো হবে না। এবার দিয়ে নেবো জল, কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে নিলাম। এই বাটির 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ 1 বাটি মতো জল দিয়ে নিয়েছি। আর মশলাটা জলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে নেব, দেখো অল্প করে একটু আমি এলাচ বেটে নিয়েছিলাম, শুধু এলাচ, 2টো এলাচ আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এখনই দিয়ে নিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে দিয়ে নেব মাছ, ভেজে রাখা মাছগুলো এখনই দিয়ে নেব। কোনো জাল ওঠার প্রয়োজন নেই বা ফুটতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাসের আঁচটাকে এই সময়তে একদম বাড়িয়ে দেব। দেখো মাছগুলোকেও আমি দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে নিয়ে হালকা করে একটু এটাকে নেড়ে চেড়ে নেব। মাছগুলো দিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে নেব ভেজে রাখা আলু আর কাঁঠাল। তো আলু কাঁঠালটাও দিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়িয়ে রাখবে, একটু কমিয়ে নেবে না এই সময়। আর ঠিক এইভাবে ভালোভাবে মেখে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আলু কাঁঠাল, ভালোভাবে মাছ সব একসাথে আমি মিশিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এইভাবে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ রেসিপিটা বানিয়ে নিতে হবে। যদি না বানাও এইভাবে, এতে করে কিন্তু খেতে একদম ভালো হবে না। এতে কিন্তু আর জলও দেওয়া যাবে না, জল দিলে কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে, তখন কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। সেই জন্য বলছি, এইরকম বাটির 1 বাটি মতো আমি মাপ করে জল নিয়েছি। তবে তোমাদের যদি আলু কাঁঠালটা আরেকটু পরিমাণ বেশি হয়, মাছের পরিমাণ বেশি হয়, তবে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবে। তো দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি আর কোনো কিছু দেবো না। কীভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা কীভাবে বানিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে এরকম করে দুর্দান্তের সাথে কাঁঠালের এক রেসিপি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইভাবে কাঁঠালের রেসিপি তো অনেকে খেয়েছো, কিন্তু অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে আলু কাঁঠাল মাছ মাখা একসঙ্গে কি খেয়েছো? কখনোই খাওনি। তবে এইভাবে আলু কাঁঠাল মাখার এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তার জন্য কী করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আজকের মতো টাটা, আবারও আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ছোট থেকে বড় সকলের খুব খুব পছন্দ হবে। এরকমও রেসিপি অনেক দেওয়া আছে, হয়তো যেগুলো বাচ্চারা বা ছোটরা পছন্দ করে না সেসব রেসিপি দেওয়া আছে। যদি একবার সেই মতো করে তোমরা বানিয়ে দাও, তখন দেখবে খুব সহজেই ওরা খেয়ে নেবে। তো আজকের মতো টাটা, আসি, আবার আসবো নতুন করে এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও। আর নতুন বন্ধুরা পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।